তাহলে কেজিএফ চ্যাপ্টার 3 তে থাকবে অজিত কুমার রয়েছে, এটা নিয়ে স্ট্রং একটা বাস, এবং কি হতে যাচ্ছে আসলে সেটা জানলে আপনার নিজেরও গুজবাম্প ক্রিয়েট হতে পারে। সেই সাথে থাকছে ক্রিশ 4 এ প্রিয়াঙ্কা চোপড়া আসলে কত মোটা অঙ্কের টাকা নিচ্ছে জানলে অবাক হবেন। অ্যান্ড ফাইনালি পুষ্পা 2 এর টাকা পেয়েও কি লসে আছে প্রোডাকশন হাউস মিত্রি মুভিজ, অ্যান্ড এই কথা উঠলো সানি দেওলের এক বক্তব্য নিয়ে। সো দেরি না করে চলে যাচ্ছি গসিপসে। প্রথমে আসি মিত্রি প্রোডাকশনের কাছে। সবাই জানে যে পুষ্পা এবং পুষ্পা 2 এর প্রোডাকশন হাউস ছিল মিত্রি মুভিজ, এবং এই দুইটা মুভি ছিল ব্লকবাস্টার। বিশেষ করে পুষ্পা 2 ম্যাসিভ ইনকাম করেছে, কিন্তু এরপরেও রিসেন্টলি সানি দেওল জানায় যে তার মুভির জাট এর জন্য মিত্রি প্রোডাকশনকে সানি দেওল 65 কোটি রুপি লোনের ব্যবস্থা করে দিয়েছে, এবং মিত্রি প্রোডাকশনের তরফ থেকে জানানো হয় সানি দেওল আসলে তাদের অনেকটা বাঁচিয়েছে। বাট এখন প্রশ্ন হলো, এত টাকা যে ইনকাম হলো পুষ্পা এবং পুষ্পা 2 দিয়ে, সেই জায়গা থেকে মিত্রি প্রোডাকশনের হাতে কি টাকা নাই 65 কোটি রুপি ব্যালেন্স করার জন্য? এই প্রশ্ন নিয়ে অনেকে ব্রু কুচকাচ্ছে। তবে এখানে বিষয় হলো এমন না যে তারা লসে ছিল, আসলে বিষয় হচ্ছে প্রোডাকশন হাউসগুলো মাল্টিপল প্রজেক্টসে ইনভেস্ট করে থাকে, সো তাদের হাতে ক্যাশ টাকা সহজে থাকে না। সো এই জিনিসটা আসলে আমাদের মাথায় রাখা উচিত, এমন না যে তারা দেউলিয়া হয়ে যাচ্ছে। এবার আসি কেজিএফ চ্যাপ্টার 3 এর কাছে। কেজিএফ চ্যাপ্টার 3 কবে আসবে এটা নিয়ে তো সবাই হা করে বসে আছে, তবে চ্যাপ্টার 3 যখন আসবে তখন যে ধামাকা হবে সেটা অপেক্ষা রাখে না, বরং এখন যে খবরটা আসলো সেটা আরো বেশি ধামাকাদার। গুঞ্জন রয়েছে সাউথ সুপারস্টার অজিত কুমার এই সিনেমাতে যুক্ত হতে যাচ্ছে। ঘটনা হলো, টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টস অনুযায়ী অজিত কুমার নাকি প্রশান্ত নীলের সাথে দুইটা সিনেমা ডিল করেছে, এবং সেই দুইটা সিনেমা সহ কেজিএফ কে নিয়ে প্রশান্ত নীল একটা আলাদা ইউনিভার্স ক্রিয়েট করবে। অ্যান্ড কেজিএফ চ্যাপ্টার 3 তে অজিত কুমারের সঙ্গে ইয়াশের একটা কোলাবোরেশনও দেখা যেতে পারে, এমন একটা স্ট্রং বাজ উঠেছে। অ্যান্ড সত্যি যদি এমনটা হয় তাহলে এই মুভি যে কোন লেভেলে যাবে নোবডি নোজ। অ্যান্ড ফাইনালি আসি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। ক্রিশ 4 এ ঋতিক রোশন ডিরেক্টর থাকবে, তার সেখানে 3টা রোল থাকবে, এমনও বাস তো আমরা অনেকদিন ধরে শুনে আসছি। তবে এখন একটা ইন্টারেস্টিং বাস শোনা গেল, এখানে প্রীতি জিন্তাও নাকি ব্যাক করবে, অ্যান্ড প্রিয়াঙ্কা চোপড়াও নাকি থাকবে। যদিও প্রীতি জিন্তা ব্যাক করার বিষয়টা কনফার্ম না, তবে প্রিয়াঙ্কা চোপড়া যে থাকছে এটা মোটামুটি কনফার্ম বলা চলে। এবং এই মুভিতে প্রিয়াঙ্কার পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছে। মিডিয়া রিপোর্টসগুলো বলছে প্রিয়াঙ্কা চোপড়া এখানে পারিশ্রমিক নিচ্ছে প্রায় 30 কোটি রুপি। এবং এখানে বলে রাখি, এস এস রাজামৌলির সঙ্গে যে মুভিটা করছে প্রিয়াঙ্কা, সেখানেও কিন্তু তার পারিশ্রমিক এমনই ধরা হয়েছে বলে আমরা জানি। অ্যান্ড যদি আসলে এমনটাই হয় তাহলে বোঝা যাচ্ছে বলিউডে হাইস্ট পেইড অ্যাক্ট্রেস এখন প্রিয়াঙ্কা চোপড়া, এবং তার ধারে কাছে আসলেই কেউ নেই। সো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, ক্রিশ 4 এ প্রিয়াঙ্কা চোপড়ার সাথে আসলে প্রীতি জিন্তাও ব্যাক করবে? অ্যান্ড যদি ব্যাক করে তাহলে কেমন হবে অবশ্যই জানাবেন কিন্তু।